ধ্বংস ওই সকল নারীদের জন্য যারা 2 টাকার 2000 টাকার শাড়ির জন্য স্বামীর সাথে ঝগড়া করে পরিবারের মধ্যে পবিত্র বন্ধনে অশান্তি তৈরি করে। তারা এটা কেন করছে? পোশাকের গোলামির জন্যই তো। যে স্বামী তাকে সারা বছর খাওয়াইলো, অসুস্থ হইলে চিকিৎসা করাইলো, তার অসুস্থ হইলে হাজার টাকা হাসপাতাল রেখে আসলো, এই 2-3 হাজার টাকা শাড়ির জন্য স্বামীর সাথে ঝগড়া করলো, সে হচ্ছে পোশাকের গোলাম, তার জন্য ধ্বংস। আজকে থেকে মহিলারা বলবো হুজুরের খালা বন্ধ, তো হুজুরের তরকারি জাল বাড়াই দে রে নাকি। অতঃপর আল্লাহর নবী বলেন ইন উতিয়া রাদিয়া, এই সকল লোকদেরকে দিলে খুশি, এলো সকল লোকদেরকে কি দিলে খুশি, ওয়াইন লাম ইউতা সাখিতা, না দিলে অখুশি। দিলে খুশি, না দিলে আমরা যেটা গ্রামের ভাষায় বলি, খাওয়াইতে পারলে উত্তরের ঘরে জাড়াও, বা কি বলি না আমরা, খাওয়াইতে পারলে উত্তরের ঘরে জাড়াও। তা আমরা হচ্ছে এরকম, আল্লাহ যতদিন দিবে অতদিন আল্লাহ ঠিক, যখন দেওয়া বন্ধ করে দিবে তখন আল্লাহও ঠিক নেই, তখন আল্লাহরও আমরা গালিগালাজ করি। সুতরাং নিজে বাঁচুন, পরিবার পরিজনকে বাঁচান, স্ত্রীকে বাঁচান, আপনার সন্তানকে বাঁচান। ব্যবসা বাণিজ্য করেন, অসুবিধা নেই, আমি বলি না যে ব্যবসা বাণিজ্য লাগবে না, করেন, টাকা পয়সা আয়ের প্রয়োজন আছে, কিন্তু আল্লাহকে ভুলে যাইয়েন না, আল্লাহর গোলামি করেন। আবার একদল তরুণকে আমরা দেখি, বৃদ্ধকে দেখি, এই রমজানের শেষ দশক আসলে ইবাদতের বদলে তাদের পাপকর্ম বেড়ে যায়। তাস পাশা, লুডো, গান বাজনা, এই সকল বিষয় নিয়ে আমাদের একদল যুবক ব্যস্ত হয়ে যায়। হায় হায় যুবক, তোমাদের কি হবে? তোমরা কি মনে করো আরো 70-80 বছর বাঁচবা? কাল্লা, কখনো নয়। আজকে দেখো তুমি, আমাদের রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র চলতেছে। কালকে যদি বাংলাদেশটা গাঁজার মতো হয়ে যায়, তুমি দেখো সেই বর্বর ইহুদিরা 17 রমজান বদরের দিবসে বোম মেরে একসাথে 300-এরও বেশি মুসলমানকে হত্যা করেছে। কালকে কি তোমার গ্রামে, তোমার বাড়িতে এরকম বোমা নিক্ষেপ হতে পারে না? তুমি নাচ গানে ব্যস্ত আছো, তাস পাশা নিয়ে ব্যস্ত আছো যুবক, ছি ছি ছি, তোমার জন্য লজ্জা। তুমি পরীক্ষার হলে সময় নষ্ট করতেছ, আল্লাহর কাছে কি জবাব দিবা? কি জবাব দিবা আল্লাহর কাছে? তোমার মতো কত যুবক খেতে পারতেছে না, খেতে পারতেছে না। তুমি দেখো লাশের স্তূপ পড়ে আছে, লাশের শাড়ি পড়ে আছে। আমার মনে হয় গাজার মানুষ, ফিলিস্তিনের মানুষ ঈদের চাঁদ দেখবে না, লাশ দেখবে, লাশ দেখবে, লাশ। এই ইহুদিদের জন্য কোনো হেদায়েতের দোয়া নয়। আর যারা চুক্তি ভঙ্গ করে, আল্লাহর নবী বলেছেন তারা বিশ্বাসঘাতক, তাদের জন্য কোনো দোয়া নেই, তাদের সাথে হয় যুদ্ধ নয়তো অভিশাপ। আমরা দোয়া করি, আল্লাহ তুমি ইহুদিদেরকে সমূলে ধ্বংস করে দাও, তাদের শক্তিকে নস্যাৎ করে দাও। যুবক, তোমার মতো তাগড়া যুবক লাশ হয়ে পড়ে আছে, রাত্রিবেলায় ঘুমাইছে, হয়তো দেখলাম যে গতকালকে দেখলাম এক বাপের 4টা মেয়ে, 4টা কন্যা সন্তান। আগের একটা ছবি দেখলাম হাসি খুশি, এরপর একটা ছবি দেখলাম 4টা লাশকে সামনে রেখে পিতা বসে আছে। বলেন এই পিতার কলিজা, এই পিতার সাহস কি? এই পিতার কলিজা কিভাবে ভর ধরে 4টা বাচ্চার লাশ একসাথে সামনে নিয়ে বসে আছে? আর তুমি যুবক ঈদ নিয়ে, নাচ গান নিয়ে, ফুর্তি নিয়ে ব্যস্ত আছো। ছি, তোমার জন্য লজ্জা। তোমাদের আরো মার খাওয়া উচিত। ইহুদি খ্রিস্টানদের হাতে তোমরা আরো মার খাবা, এটা আল্লাহ নিজেই বলেছেন। তোমরা আরো মার খাবা, এটাই তোমাদের প্রাপ্য। তুমি তোমার সময়ের মূল্যায়ন করো না, তাই সময় তোমাকে মূল্যায়ন করে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। আসুন এইবার রমজানের শেষের দিকের